জনপ্রতিনিধিরা রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মযজ্ঞের ফিরিস্তি তুলে ধরলেও এখনো বিশুদ্ধ পানীয় জলের জন্য আন্দোলন করতে হচ্ছে সাধারণ জনগণকে। জল জীবন মিশনের অধীনে বরাদ্দ সরকারি টাকার হরিণ লুটের অভিযোগে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হয়ে খালি কলসি নিয়ে প্রতিবাদ মুখর হয়ে উঠলেন কাটিগড়ার করইকান্দি প্রথম খণ্ড ও নাজাতপুরের জনগণ। জল চাই জল দে, জল চাই জল দে, এই মাদুসপাড়া স্কিমে অতিরিক্ত জল দিতে হবে। জল জীবন মিশনের অধীন কোটি টাকা বরাদ্দ করে জল প্রকল্প নির্মাণ করা হলেও বিশুদ্ধ পানীয় জল থেকে দীর্ঘ বছর থেকে বঞ্চিত কাটিগড়া সমষ্টির অন্তর্গত 3টি রাজস্ব গ্রামের হাজার হাজার জনগণ। তাই কাছাড়ে কাটিগড়া সমষ্টি করইকান্দি মাদুরপাড় পানীয় জল সরবরাহ প্রকল্প পুনরায় সচল করার দাবিতে আজ কাটিগড়া সার্কেল অফিসারের দ্বারস্থ হয়েছেন প্রায় अर्ध शताधिक वंचितों। आज अगर पटवारी कानून को भेजेंगे पूरा फोर्स दे देंगे सरकार तो कोई कुछ नहीं बताएगा, अभी सेटअप हो जाएगा सर। और हम बड़ा इसके लिए सर गवर्नमेंट का इतना पैसा लगा हुआ है, अगर उसमें पानी नहीं आएगा तो पैसा का क्या जरूरत है? हम लोग का टैक्स का पैसा है और हम लोग के लिए आया हुआ है जो यूज नहीं हो रहा है। सरकार का स्लोगन है हर घर जल, लेकिन करईकांदी मधुरी पर जो स्कीम है आज 2012 से उसमें पानी नहीं आ रहा है सर। बहुत सारे स्कैम हो रहा है उसमें। বিশুদ্ধ পানীয় জলের অপ্রতুলতায় চরম বিপর্যয়ের মধ্যে দিন যাপন করছেন তেলিটিকর, করইকান্দি প্রথম খণ্ড এবং নাজাতপুর এই 3টি রাজস্ব গ্রামের হাজার হাজার জনগণ। 2009 সালে সংশ্লিষ্ট প্রকল্পটি সূচনা হলেও 2012 সাল থেকে আশ্চর্যজনকভাবে পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময় জল জীবন মিশনের অধীন অন্তর্ভুক্ত করে 1,46 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু তারপরও কোনো সুফল পাওয়া যায়নি। কাজের কাজ কিছুই হয়নি। সরকারি টাকায় হরিণ লুট হয়েছে বলে অভিযোগ করেছেন বঞ্চিতরা। স্থানীয় বিভিন্নদেরকে নিয়ে এদিন খালি কলসি নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছেন এলাকার ভুক্তভোগীরা। জল চাই জল দিন। কাটিগড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলর তাদেরকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে শীঘ্রই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্মারকপত্র তুলে দিয়ে জল সরবরাহ প্রকল্পের ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ। সরকার বাহাদুর প্রত্যেকটা টিভিতে মোবাইলে আমরা দেখতে পাই একটাই স্লোগান দেয় হর ঘর জল, কিন্তু দেখা যাচ্ছে আমাদের মাদুরপাড় স্কিমের ক্ষেত্রে অন্যত্র। আজকে 1,44 লক্ষ টাকা সরকার বরাদ্দ করেছে কন্ট্রাক্টরের মারফত, কিন্তু আমার মনে হয় না 60 লক্ষ টাকা খরচ হয়েছে। কি 60 লক্ষ টাকা খরচ হয়নি? তার উপরঞ্চি আমাদের আজকে পর্যন্ত ওই স্কিমে পলক পর্যন্ত লাগানো হয়নি। আজকে পর্যন্ত একটা বিন্দু জল পাইলে জনসাধারণ মানুষ অতিশপ্ত হয়ে আজকে বের হয়েছে কলসি হাতে নিয়ে। তাই আজকে আমরা ভারত সরকার তথা আসাম সরকারের বিভাগীয় কর্তৃপক্ষকে আমরা জোরালো দাবি জানাচ্ছি, যদি অতি সত্বর আমাদের করইকান্দি মাদুরপাড় স্কিমে জল বিতরণ করা না হয় তবে আমরা বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন নামবো। প্রয়োজনে আমরা আত্মহত্যা করব। আমরা আমাদের এই দাবি থেকে এক বিন্দু পিছপা হবো না। আমাদের জল লাগবে। জল চাই জল দে, জল চাই জল দে, এই মাদুরপাড়া স্কিমে অতিরিক্ত জল দিতে হবে। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।